নমস্কার প্রিয় দর্শক, আমি প্রতাপ। আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। দর্শক, আবারও এক নারকীয় এক ঘটনা। আরজিকর হত্যাকাণ্ডের পরে আবারও এক নৃশংস ঘটনা বাংলা চাক্ষুষ করল। সত্যি এই প্রতিবেদনটি তৈরির আগে ভাবতে পারছি না যে কী বলবো, কোন কথা বলবো, কী রকম প্রতিবেদনে শব্দ ব্যবহার করব। আজ বাকরুদ্ধ। কেন বারবার এই রকম ঘটনা ঘটছে? কেন বারবার পুলিশি নিষ্ক্রিয়তার এই ধরনের অভিযোগ উঠছে? কখন যাবে এই রকম নারকীয় দুর্বৃত্ত ঘটনা ঘটানোর কারিগররা? তারা কবে শাস্তি পাবে? এভাবে অকালে একটি নিষ্প্রাণ শিশুপ্রাণ চতুর্থ শ্রেণীতে পড়ে, তার সামনে দুর্গোৎসব ছিল, হয়তো তার জন্য জামা কাপড় সব কিছু কেনা হয়েছে, মায়ের সঙ্গে দুর্গা প্রতিমা দেখতে যাবে, কত স্বপ্ন নিয়ে হয়তো অনেক কিছু কিনেছিল। কিন্তু সত্যি কি তার পক্ষে আর যাওয়া সম্ভব হবে? এই সমাজের লালসা এবং খুব বেদনাদায়কভাবে আজকের মেয়েটিকে মৃত্যু বরণ করতে হয়েছে। টিউশনে যাওয়ার জন্য কাল দুপুর 2:30টার সময় সে যখন বাড়ি থেকে চলে যায় টিউশনে যাওয়ার জন্য, এবং প্রতিদিনের ন্যায় যখন 5টার সময় বাড়ি ফিরে আসে, যখন প্রতিদিনের ন্যায় যখন বাড়িতে ফিরল না, তখন তার বাবা মা একটু খোঁজাখুঁজি করলো। কেন আশেপাশে আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি বড় যখনও তখন তাদের কোনো খোঁজ পেল না, তখন তারা পাশে জয়নগরের মহিষবাড়ি পুলিশ ফাঁড়িতে তারা মিসিং ডায়েরি করতে যায়। সেখানে পুলিশ থেকে বলা হয় যে না, এটা আপনাদের এই এলাকাটা জয়নগর মহিষবাড়ির পুলিশ ফাঁড়ির নয়, আপনারা কুলতুলিতে যান। কুলতুলিতে যাওয়ার পরে সেখানে বলা হচ্ছে না, এটা কুলতুলি থানার আন্ডারে নয়, এটা জয়নগরের থানার আন্ডারে। ভাবুন দর্শক, আজকে একটা মেয়ে হারিয়ে গেছে, কোন এলাকা সেটা নিয়ে যদি টানাপোড়েন করতে যদি এতটা সময় লেগে যায়। আজকের যখন শেষমেশ মিসিং ডায়েরি নেওয়া হয় রাত্রি 9টায়, তারপরে যে তদন্ত শুরু করতে করতে যে সময়টা অতিবাহিত হয়, এ থানা থেকে ও থানা করতে করতে যে পরিমাণে সময়টা নষ্ট হয়েছে, সেই সময়টুকু পেলেও তো হয়তো ওই মেয়েটির ওই তদন্ত যদি সঠিক সময় সঙ্গে সঙ্গে আরম্ভ করা হতো, হয়তো তার জীবিত বা অন্য কোনোভাবে এটাকে উদ্ধার করা সম্ভব হতো। কিন্তু আজকে যখন গভীর রাতে, রাত 3টের পরে, 3টের সময় যখন সন্দেহ করে অভিযুক্তকে ধরা হয় এবং সেখান তাকে জেরা করে জানা যায় যে হ্যাঁ, মেয়েটি কোথায় পড়ে আছে, তাকে নিয়ে দেখানোর জন্য পুলিশ যখন নিয়ে যায়, দেখা যায় এখন তো গ্রামগঞ্জে সব জায়গায় ধানের ক্ষেত, সেই আলের পাশে ক্ষত বিক্ষত মেয়েটির নিথর দেহ পড়ে আছে। একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে দর্শক আপনারাও দেখছেন যে এই টালবাহানা না করে যদি পুলিশ সঙ্গে সঙ্গে কার্যকরী ভূমিকা নিত, সেক্ষেত্রে কি এই ফুটফুটে যে মেয়েটি আর কটা দিন পরে দুর্গোৎসবে মেতে উঠত, ভাই বোনেদের সঙ্গে মেলায় যেত, বাবা মার হাত ধরে যেত, আজকে তার কি সত্যিকার এইরকম একটা জিনিস দেখা যেত? কেন বারবার পশ্চিমবাংলায় এইরকম একটা নারকীয় ঘটনা বারবার ঘটছে? এ দায় কে নেবে? আজকে যে সমস্ত সন্তানকে অভয়া মা বাবা আজকের এই ফুটফুটে 4র্থ শ্রেণীতে পড়ে, মাত্র 9 বছর বয়স, সমাজের লালসার শিকার হয়ে আজকে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, পৃথিবী থেকে চলে যেতে হয়েছে, তাকে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে। কত নিদারুণ যন্ত্রণা, কত কষ্টের মধ্য দিয়ে তাকে চলে যেতে হয়েছে। এই রকম একটা নারকীয় ঘটনার ক্ষেত্রে কেন পুলিশের এত গাফিলতি? কোন জায়গা, কোন এলাকা? মিসিং ডায়েরি নিন না,
যখন মেয়েটি হারিয়ে গেছে, তার বাবা মা এসছে, পাওয়া যাচ্ছে না, যদি সঙ্গে সঙ্গে তদন্ত একটা মিসিং ডায়েরি করে এফআইআর রুজু করে যদি মেয়েটিকে খোঁজা হতো, হয়তো মেয়েটিকে জীবিত অবস্থায় পাওয়া যেতে পারত, তার প্রাণটা বেঁচে যেত। কিন্তু যত সময় গড়িয়েছে, মেয়েটির জীবন প্রদীপ ততটাই ক্ষীণ হয়ে গেছে, ততটাই আস্তে আস্তে নিষ্প্রদীপ নিষ্পলক হয়ে গেছে। কেন ঘটে দর্শক এই রকম ঘটনা? আমরা কাকে প্রশ্ন করব? কীরকম প্রশ্ন করব? কেন বারবার এইরকম গাফিলতি শিকার হতে হয়? রাজ্যে যখন এই অভয়াকাণ্ড নিয়ে রাজ্যে তোলপাড় চলছে, প্রত্যেক দিনে ক্ষোভ বিক্ষোভ মিছিল আন্দোলন সব কিছু চলছে, সেখানে কেন তা সত্ত্বেও পুলিশ বিভাগের মধ্যে কেন এরকম জিনিস ঘটনা ঘটছে? এ এলাকা নয়, ও এলাকা নয়, ওখানে যান এখানে যান, এই করতে করতে যে সময়টা নষ্ট হয়েছে, সেখানে তো ভালো কিছু আসতে পারতো, হয়তো প্রাণটা বেঁচে যেতে পারতো। মেয়েটির বাবা ঠিকই বলছে, অকালে আমার মেয়েটিকে কেন চলে যেতে হয়েছে, মেয়েকে শেষ করে দেওয়া হয়েছে, এই প্রশ্নের উত্তর দিতে পারবে কেউ? যারা আমাদের অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে, যারা শাসক হিসাবে রয়েছে, যারা পুলিশ বিভাগে রয়েছে, আপনারা এই উত্তর দিতে পারবেন যে কেন মেয়েটিকে আজকে চলে যেতে হয়েছে, কেন তাকে আজকে অকালে শেষ করে দেওয়া হয়েছে? যে যার কোল খালি হয় সেই তো বোঝে যে কষ্ট, জ্বালা, যন্ত্রণার কি মানে, কি ব্যথা, কি যন্ত্রণা। আজকে ছোট্ট মেয়েটি 9 বছর মাত্র বয়স, সে স্কুলে গেছে, বন্ধুদের সঙ্গে স্কুলে গেছে, টিউশন, তার স্কুল থেকে বাড়ি ফিরে আবার টিউশনে গেছে, 2:30টার সময় টিউশনে গেছে, সেখান থেকে ফেরার পরে তার আর কোনো খোঁজ নেই, আর তার বাড়ি ফেরা হলো না। এবছর দুর্গত উৎসবে তার আর আনন্দ করা হলো না। এ দায় কে নেবে? কী রকম সমাজের মধ্যে দিয়ে আমরা চলেছি? এই লোভ লালসার সমাজে আমরা কিভাবে বসবাস করব, যেখানে একটি ফুটফুটে 9 বছরের একটি মেয়ে সুরক্ষিত নয়, তাকে নিরাপত্তা কেউ দিতে পারছে না। তবে কি প্রতিটি গার্ডিয়ান তার স্কুলে ছেলে মেয়েদের যাতায়াতের পরে তাদেরকে নিয়ে যেতে হবে এবং নিয়ে আসতে হবে? এই হচ্ছে পশ্চিমবঙ্গের নিরাপত্তা? আজকে যখন জনগণ উত্তেজিত হয়ে ক্ষোভের রাগে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে যে পুলিশ যদি সঠিক অ্যাকশান নিত, হয়তো ঘটনা অন্যরকমও মোড় নিতে পারত। কিন্তু আজকে যেখানে মেয়েটিকে বাঁচানো গেল না, ঠিক অবহেলা ঘটনার যেন একটা পুনরাবৃত্তির রকম না, নৃশংস নারকীয় এক ঘটনার সাক্ষী থাকলো গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ। অবশ্যই তো মানুষ ক্ষোভ থাকবে মানুষের মধ্যে, মানুষ তো অবশ্যই তার বিক্ষোভটা জানাবে। সেটা পড়ছে কাদের উপর? যারা আমাদের আইনের রক্ষক, যারা আমাদেরকে প্রতিনিয়তভাবে রক্ষা করে, সেই পুলিশ বিভাগের উপরে, তাদের উপর নিষ্ক্রিয়তার অভিযোগ। যে জওয়ানরা সীমান্তে পাহারা দেয়, তার জন্য দেশ নিরাপত্তাকে বহিঃশত্রুর আক্রমণ থেকে, সেখানে পুলিশ বিভাগ তো আমাদেরকে দৈনন্দিন জীবনে নিরাপত্তা দেয়। তারা আমাদেরকে নিরাপত্তা দিয়ে আমাদেরকে সমাজে সুষ্ঠু শান্তিতে বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করে দেয়। কেন সঙ্গে সঙ্গে অ্যাকশান নেওয়া হলো না? কেন সঙ্গে সঙ্গে পুলিশ যথাযথ গুরুত্ব দিয়ে যদি অ্যাকশান নিত, হয়তো মেয়েটিকে পাওয়া যেত, তার আগেই উদ্ধার করা সম্ভব হতো। অনেক ক্ষেত্রে তো জীবন তো উদ্ধার করা সম্ভব হতে পারত, একটা তরুণ তাজা প্রাণ বেঁচে যেতে পারত। কিন্তু যত সময় গড়িয়েছে, তার জীবনের বেঁচে থাকার জায়গাটা ততটা আস্তে আস্তে করে কমে গেছে, ধীরে 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 জীবনে নিষ্প্রদীপ হয়ে গেছে। এর দায় কার? কে নেবে? কী ধরনের নিরাপত্তা নিয়ে চলছে আজকের দিনে আমাদের সমাজ ব্যবস্থা? ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যদি নিরাপদ না থাকে, তবে কারা নিরাপদ? আমরা কাদের কিনে চলবো আগামী দিনে? প্রতিটা বাড়িতে যে ছোট ছোট ছেলেমেয়েরা বড় হচ্ছে, তারাই তো আমাদের জীবনে প্রদীপ, আমাদের জীবনে আশা, আমাদের জীবনে ভরসা। তাদেরকে যদি নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়, তবে কাদেরকে নিরাপত্তা দেবে? আজকে যে আন্দোলনগুলো চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, অভয়াকাণ্ডের পরে আজকের আবার একটি মায়ের কোল খালি হয়ে গেল, একই রকম সমাজের লোভ লালসা সব কিছুর জন্য। কেন? কবে নিবৃত্তি? সমাজে দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে মনে হয় এই রকম ঘটনাগুলো বারবার ঘটতে থাকে। যখন অপরাধীরা অপরাধ করার পরে বুক ফুলিয়ে মাথা তুলে ঘুরে বেড়ায়, তখন কিন্তু এই রকম একটা প্রবণতা তারা জারি থাকে। দৃষ্টান্তমূলক শাস্তি দিলে অবশ্যই পরবর্তীতে যারা ক্রাইম করবে বা অপরাধ করতে যাবে, তারা কিন্তু
ক্রাইম করার আগে খুবই ভাববে, দুবার ভাববে যে না আমার উপরেও এইরকম কঠোর শাস্তি নেমে আসতে পারে। কিন্তু কোথায় সেই শাস্তির ব্যবস্থা? কোথায় ফাস্ট ট্র্যাক কোর্ট, দ্রুত বিচার করে অপরাধীর শাস্তি? কিন্তু সেখানে যদি দেখা যায় অপরাধীরা অপরাধ করার পরে তথ্য প্রমাণের অভাবে তারা ঘুরে বেড়ায় বুক ফুলিয়ে, অবশ্যই তো অপরাধগুলো চলবে দর্শক। আমরা তো চাইবো, তাই হাত জোড়ো করে নিবেদন করছি যে সমাজকে বাঁচান, নিরাপত্তা সুনিশ্চিত করুন। ক্ষমতা বড় নয়, ক্ষমতা আজ আছে কাল নেই, কিন্তু সমাজের জীবন আপনি কি করে গেলেন সেটাই বড়। আজকে পুলিশ বিভাগের উপরে এত ক্ষোভ কেন মানুষের? পুলিশ তো আমাদের শত্রু নয়, পুলিশ আমাদের মিত্র, আমাদেরকে রক্ষাকর্তা। আমাদের শান্তিতে সমাজে বসবাস করার ক্ষেত্রে তাদের ভূমিকা আছে। অবশ্যই আগামী দিনে সরকারের চিন্তা ভাবনা করুক, তাদের ত্রুটি বিচ্যুতিগুলো আরও ভাবুক। কেন ক্ষমতা বড় নয়, বারবার ক্ষমতায় আপনি টিকে থাকবেন, বারবার থাকবেন, এমনটা কিন্তু বড় নয়। নিরাপত্তা সুনিশ্চিত করাটাই আসল। আপনার দ্বারা মানুষ কি পেল সেটাই কিন্তু মানুষ ইতিহাসের পাতায় মানুষ কিন্তু বিশ্লেষণ করে দেখবে। তাই নারী নিরাপত্তা অবশ্যই আগে অগ্রাধিকার দিয়ে সরকার ভাবুক। কত জীবনের বিনিময়ে সরকার ভাববে এই ধরনের নারী নিরাপত্তার কথা। সত্যি দর্শক, আজকের একটা প্রতিবেদনে হয়তো ভাষাগত কিছু ত্রুটি থাকতে পারে। খুবই বিহুল হয়ে পড়েছি জানেন। আমার বাড়িরও একটা ছোট্ট মেয়ে আছে, আমার বাড়ির ছোট্ট শিশু আছে, সেও তো আমার বাড়ির মতো একজন। কষ্ট হয় যে বুক ফাটা কান্না নিয়ে তাদের আজকে শারদ উৎসবে যেতে হবে। বাজবে ঢাক, বাজবে কাঁসর, সব কিছু বাজার পরেও একটি মেয়ে তার বাড়িতে নেই। সেই হাহাকারের জবাব কে দেবে? সরকার দেবে। কি হাহাকার, ঢাক বাজবে, কাঁসর ঘন্টা সব বাজবে, কিন্তু তাদের মেয়েটিয়া তাদের কাছে নেই। কি কষ্ট, কি বেদনা, এর কি হবে? আগামী দিনে অবশ্যই সরকার ভাবুক, নতুন করে ভাবুক। ক্ষমতা বড় নয়, অপরাধীর শাস্তি দিতে হবে, অপরাধীর শাস্তি দিতে হবে, যাতে এই সমাজ থেকে এই ধরনের নারকীয় ঘটনাগুলো না আগামী দিনে না ঘটতে পারে। এই আশা তো আমরা অবশ্যই রাখবো। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।